নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমি সকাল 6টা থেকেই কাজকর্ম শুরু করি। 6টা থেকে শুরু করলে আমার এই 11টার মধ্যে কাজ সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যায়। তো এই যে কাউন্টার টপ, গ্যাস ওভেন পরিষ্কার করে নিলাম, নিয়ে চা বসিয়েছি আর 1 গ্লাস গরম জল রেডি করলাম। এটা এখন খেয়ে নেব। তারই মধ্যে এই যে দেখাচ্ছি, ছোলা আর আমন্ড ভিজিয়ে রেখেছি। আরও কিছু জিনিস গতকাল রাতে ভিজিয়েছি। এই যে দেখুন, কাবলি ছোলা, এটা ভিজিয়েছি। এটা সকালের ব্রেকফাস্টে বানাবো, আর এর সঙ্গে কি খাবো সেটাও শেয়ার করব। আরও কিছু ভিজিয়েছি, সেটা হচ্ছে ডিনারের জন্যে। তো এটাও রাতেই ভিজিয়ে রেখেছিলাম। দেখুন, চাল আর ডাল ভিজিয়ে রেখেছি। তো এটা পেস্ট করে রেখে দেব। তো রাতে দেখা যাক কি ডিনার করি। তবে এটা কিন্তু ডিনারটা কিন্তু আজ আর শেয়ার করব না। তো যাই হোক, কিচেনের কিছু কাজ কমপ্লিট করে আবার চলে এলাম ব্যালকনিতে। তো বন্ধুরা, চাটাও আমি কিন্তু খেয়ে নিয়েছি, সেটা শেয়ার করা হয়নি কারণ ভিডিও ক্লিপটা নিতে ভুলেই গেছি। তো আমি এখানকার সমস্ত গাছগুলোকে একটু একটু সরিয়ে মুছে নিলাম, শুকনো কাপড়েই একটু ঝেড়ে টেরে নিয়েছি। তারপর ব্যালকনিটা খুব ভালো করে ঝাড়টার দিয়ে নিয়েছি। নিয়ে এবারে চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরটাও অফ ক্যামেরায় ডাস্টিং করে নিয়েছি, করে ঝাড় দিয়ে নিয়েছি। আর এই দিকে বেডরুমটাও অফ ক্যামেরায় বেড খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এই ড্রেসিং টেবিল, ওয়ার্ড্রপ, আলমারি সব কিছু খুব ভালো করে ডাস্টিং করে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম। এবার রোজ রোজ ডাস্টিং করাটা আর দেখাচ্ছি না। এবারে দেখুন ঘরটা কতটা ক্লিন করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এবারে এই যে ওয়ার্ড্রপটা খুব ভালো করে ডাস্টিং করছি, ওইদিকে র্যাকটাও ডাস্টিং করে নেব। আর বন্ধুরা, এত কিছু কাজ আমি একা হাতে করি, আর কাজের পরিমাণটা কিন্তু একদমই কম নয়, বিশাল আকারের কিন্তু কাজ। পুরো ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা, রান্না বান্না, বাসনপত্র ধোয়া, কাপড় কাচা দিয়ে অনেক কাজ। আর যা কিছু সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করি, আপনারাও দেখতে পারেন অনেক কাজ। কিন্তু এত কাজ একা হাতে করার কারণ এটাই যে ভালো করে ঘরের কাজ নিজে হাতে করলে খুব মনটা ভালো লাগে। আর বাইরের পারিপার্শ্বিক নানান ধরনের কথাবার্তা, নানান কিছু টেনশান কিন্তু মনের মধ্যে থাকে। সেই টেনশান থেকে নিজেকে মুক্ত রাখার জন্যে আমি কিন্তু সর্বদাই একা হাতে কাজগুলোকে সামলাই। তো যতক্ষণ দেখবেন আমরা নিজেরা কাজকর্মগুলো করব, ততক্ষণ কিন্তু কোনো রকম উল্টোপাল্টা আজে বাজে কথা কিন্তু মাথায় আসে না। যখন আমরা একটু বসি, রিল্যাক্স থাকি, তখনই কিন্তু নানান ধরনের কথা মাথায় এসে ভিড় করে। তো সেই নানান ধরনের কথা থেকে নিজেকে একটু ফ্রেশ রাখার জন্যেই কিন্তু আমি এই কাজগুলো একা হাতে করে থাকি। আর প্রত্যেককেই কিন্তু একটা কোনো কাজ নিয়ে থাকা উচিত, তাহলে সব সময় মনটা ভালো থাকবে। তো আমার যোগ্যতা হিসাবে আমি এই ইউটিউবে আমি আমার রোজ কি কাজকর্ম করি ডেলি ব্লগের মাধ্যমে আপনাদের মধ্যে শেয়ার করি। তো অনেক কিছু কথা বলে ফেললাম। তো সম্পূর্ণ নিজস্ব ব্যক্তিগত কথা, নিজের ভাবনা চিন্তা দিয়েই এই কথাগুলো বললাম। তো যাই হোক, এবারে এই যে ঘরগুলো তো দেখতেই পেলেন, খুব ভালো করে ডাস্টিং করেছি, করে এবারে ঘরটাকে ঝাড় দিয়ে নিচ্ছি। তো সকালবেলায় চাটা খেয়েছি, তারপর দাদাভাইকেও চা দিয়েছি, বাবাইকেও একটু ওই বাদাম টাদামগুলো ভেজানো ছিল সেটাও দিয়েছি, ও খেয়ে নিয়েছে। তারপর ওর ঘরটাও পরিষ্কার করেছি, সেটা আর শেয়ার করা হয়নি কারণ ওর ঘরটা খুব তাড়াহুড়ো করে আমাকে পরিষ্কার করতে হয়। যে মোবাইলটা সেট করে অতটা সময় পাই না, কারণ ও আবার ওই যে ডিউটি করতে বসবে।
তো সব ঘরগুলো ঝাড় দেওয়া হয়ে গেল এবং মোছা হয়ে গেল। এবারে ব্যালকনিটাও খুব ভালো করে মুছে নিচ্ছি। তারপর গাছগুলোতে জল দিয়ে দেব। এখন গ্রীষ্মের দিনে একটু গাছগুলোতে খুব ভালো করে জল না দিলে গাছগুলো কিন্তু একটু কেমন শুকিয়ে শুকিয়ে যায়। আর বন্ধুরা দেখুন, এখানে একটা ড্রাগন গাছ রয়েছে, বেশ সুন্দর হয়েছে গাছটা। এর আগের একটা ব্লগে হ্যাপি ফ্যামিলি উইথ সোমা লিখেছিল তোমার গাছটা খুব সুন্দর হয়েছে, কিন্তু এটা একটু রোদে দিলে ভালো হয়, তাতে ফুল এবং ফল খুব ভালো হবে। কিন্তু বন্ধু, আমি মানে রোদ আর কোথায় পাবো? এই ব্যালকনিটুকুই আমার সম্বল। মানে এখানে যদি ভালো করে ফল বা ফুল হয় তো হবে, আর না হলে আর কিচ্ছু করার নেই, আর কোনো জায়গা নেই। তো তুমি আমাকে সুন্দর একটা অ্যাডভাইস দিয়েছো, এটা আমি মানে চেষ্টা করব তোমার কথাটা রাখার জন্যে। এভাবেই সঙ্গে থেকো, আমিও তোমার পাশে আছি। তো সমস্ত সকালের কাজকর্ম সেরে এবারে চলে এলাম কিচেনে। তো কিচেনে ব্রেকফাস্টের জন্যে এই যে মটরটা ভিজিয়েছিলাম, মানে কাবলি ছোলাটা, সেটাই রান্না করে নিয়েছি। তো কাবলি ছোলাটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো বেশ সুন্দর কিন্তু টেস্টি বানিয়েছিলাম। এখন একটু তেল মশলাটা খাচ্ছি, কারণ যেই প্রবলেমগুলো ছিল সেটা একটু একটু কাটিয়ে উঠেছি, তার ফলেই একটু মানে তেল মশলাটা নর্মাল ব্যবহার করছি, খুব বেশিও নয়। তো এই চানা মশলাটা দিয়ে মুড়ি দিয়ে খাওয়া হবে। আজ আর রুটি বানাইনি, বা চিড়ের পোলাও অন্যান্য যা কিছু করি সেটা আর করলাম না। আজ সম্পূর্ণ আলাদা ব্রেকফাস্ট খাচ্ছি। তো এটা দাদাভাইকে দিচ্ছি, আলাদা বাটিতে তুলে দিচ্ছি। এভাবে দিলাম কারণ দাদাভাই আবার বেশি খায় না, অল্প খায়। তো যতটুকু খাবে ততটুকু তুলে নেবে, আর যতটুকু খাবে না পরে আমরা খেয়ে নেব, ওই জন্যে বাটিতে দিয়েছি। আর এই যে চাল আর ডালটাও খুব ভালো করে পেস্ট করে নিয়েছি। এবারে একটু হালকা একটু ফেটিয়ে রেখে দিচ্ছি। তো এই যে আবার বাবাইকেও দিয়ে দিচ্ছি, বাবাইয়েরটা একই সঙ্গে দিয়ে দিলাম। তো বাবাই কিন্তু এই রকম যে কোনো তরকারি আর মুড়ি খেতে ভীষণ পছন্দ করে। এবারে দেখুন বন্ধুরা, একটা মিক্সিং জারের মধ্যে কিছু নারকেলের কুচি, সর্ষে, কালো সর্ষে আর সাদা সর্ষে 1 চামচ করে, আর 2 চামচ পোস্ত, স্বাদ মতো 2টো লঙ্কা নিয়েছি, নিয়ে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবারে এটা খুব ভালো করে পেস্ট করে নেব। আর এই দিকে একটা ফুলকপি নিয়েছি। তো এটা হচ্ছে দুপুরের রান্না হচ্ছে। তো দুপুরের রান্নায় সমস্ত রেসিপিগুলো দেখাবো না, শুধু এই ফুলকপির একটা রেসিপি করব, সেটাই দেখাচ্ছি। তো দেখুন বেশ সুন্দর করে জলটাকে ফুটিয়েছি একটু সামান্য লবণ দিয়ে। তারপর এই যে ফুলকপিটা দিয়েছি, উল্টে পাল্টে ফুলকপিটা সিদ্ধ করে নিচ্ছি। মানে এই 80% মতো ফুলকপিটা সিদ্ধ করব। তো আজ ফুলকপির ভাপা বানাবো। এই ফুলকপির ভাপা খেতে দারুণ লাগে, শুধু এই ভাপা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া যায়। তো যাই হোক, ফুলকপিটা সিদ্ধ করেছি এবং ঠান্ডাও করে নিয়েছি। তো ঠান্ডা করে নিয়ে এবারে ছোট ছোট পিস করে কেটে নেব। তো এবারে এই যে একটা মিক্সিং বোলের মধ্যে ফুলকপিগুলো নিয়ে নিচ্ছি, নিয়ে এবার এই যে আদা গ্রেট করে নিয়েছিলাম সে আদাটা দিয়ে দিচ্ছি, আর এই যেই মশলাটা পেস্ট করেছি সেই মশলাটা পুরোটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে সামান্য একটু জিরে আর ধনে পাউডারও অ্যাড করেছি। এবারে ওই যে হলুদ পাউডার, স্বাদ মতো লবণ, সামান্য একটু চিনি আর 2 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি সুইট কর্ন। এই সুইট কর্নটা আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এই সুইট কর্নটা দিলে বেশ ভালো লাগবে খেতে। এবারে খুব ভালো করে মেখে নিচ্ছি। তো খুব সুন্দর করে মেখে নিয়ে একটা টিফিন বাটির মধ্যে পুরোটাই নিয়ে নিচ্ছি। আর এই বাটির মধ্যে একটু জল দিয়ে এই 2 চামচ মতো জলও ধুয়ে দিয়ে দিলাম। এবারে এই যে স্লাইস করে কেটে রাখা টমেটোগুলো সাজিয়ে দিচ্ছি।
আর দুটো চেরা কাঁচা লঙ্কা, আর এই যে এক মুঠো মতো মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এবারে ওপর দিয়ে 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো করে ঢেকে এটা হচ্ছে এই যে স্টিমে বসাবো। আর 20 মিনিট মতো, 15 থেকে 20 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে স্টিম দেবো আর কি এভাবে। তাতেই ফুলকপিটা যে একটু কাঁচা ভাব ছিল সেটা সম্পূর্ণভাবে কুক হয়ে যাবে। তারপর ওটা বসিয়ে গ্যাসটা অফ করে দিয়ে এসেছি। দিয়ে এবারে কিছু বাসন রয়েছে, সেই বাসনগুলো খুব ভালো করে মেজে নিলাম। আর এই দিকে দেখুন বন্ধুরা, বাজার থেকে নিয়ে এসেছে এই যে মোচা আর কিছু সবজি, ফল টল, এগুলো সব বের করে নিচ্ছি। আর একটু ধনেপাতা আর এই যে সাদা ডাঁটা, এই ডাঁটাটা খেতে ভালোই লাগে। তো যাই হোক, এগুলো এবার আবার ধুয়ে টুয়ে গুছিয়ে রাখছি আর কি। আর আঙুর ফলগুলো আমি কমসে কম 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখি। তো আজ হচ্ছে একটু ভিনিগার দিয়ে ভেজাচ্ছি। তারপর এই যে চলে এলাম লেবু জল করছি। লেবু জল গরমের দিনে অবশ্যই খাওয়া দরকার। তো গরমটাও বেশ পড়েছে, তো বাবাইয়ের ড্যাডিকে আমি প্রথমেই লেবু জল দিয়েছি, এবারে আমার আর বাবাইয়ের জন্য করে নিলাম। তো সমস্ত কাজ দেখুন পরিষ্কার পরিচ্ছন্নভাবে সম্পূর্ণ করে নিলাম। আর টিফিন বক্সের সবজিটা অবশ্যই আপনাদের দেখাবো খাবার সময়। তো আমি প্রায় এই 6টার থেকে ঘুম থেকে উঠেছি, তারপর সমস্ত কাজকর্ম 11টার মধ্যে আমি কিন্তু কমপ্লিট করে ফেললাম। তারপরে যে স্নান করে পুজো করে নিয়েছি, পুজো টুজো করে এবারে রান্নাঘরে আবার এলাম। এই যে দেখুন ফুলকপি ভাপা, দারুণ সুন্দর হয়েছে এই ফুলকপি ভাপাটা। তো বন্ধুরা, আপনারাও কিন্তু এইভাবে ফুলকপি ভাপা তৈরি করতে পারেন। এখানে বেশ সুন্দর নারকেল রয়েছে বলে একটা নারকেলের গন্ধও লাগছে, বেশ ভালো লাগছে, আর খেতেও খুব ভালো হয়েছে। তো বানিয়ে দেখতে পারেন, দেখবেন সববার ভালো লাগবে। আর এখন ফুলকপি 12 মাসই পাওয়া যায়। তো যাই হোক, এভাবে একবার তৈরি করে দেখবেন। তো এবারে আমরা খেতে বসে যাব। আর দেখুন সামনে থেকে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে রেসিপিটা। ভালো লাগলে সঙ্গে থাকবেন, প্রত্যেকে ভালো থাকবেন। ধন্যবাদ।